তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে আজকে আমি যাচ্ছি হচ্ছে মৌসুমী আইল্যান্ড। তো তোমরা কম খরচায় কিভাবে যাবে না যাবে, কত খরচ হবে না হবে, আমাদের কত খরচ হলো সবই তোমাদেরকে বলছি। তো আমি এখন আছি হচ্ছে কাশিমবাজার স্টেশন। তো আমাদেরকে যেতে হবে হচ্ছে শিয়ালদা। আমাদের টিকিট প্রাইস পড়েছে হচ্ছে 45 টাকা। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো চলো, আমরা এখন নেমে গেছি শিয়ালদায়। তো এখন বাজে হচ্ছে প্রায় 4:40। ট্রেনটা অনেকটাই লেট করেছে। তো এখন আমরা যাবো হচ্ছে সাউথ সেকশনের দিকে। ওখান থেকেই নামখানার ট্রেন ধরবো। আর টিকিটে কত বললো তোমাদেরকে সবই জানাচ্ছি। তো চলো। তো গাইজ, আমরা এখন এসেছি টিকিট কাটতে। আমাদের টিকিট প্রাইস পড়লো 25 টাকা করে। আর এদিকটাই হচ্ছে সাউথ সেকশন। তো এই দেখো ট্রেন আমাদের চলে এসেছে। আর গায়ে শুধু ভিড়টা দেখো। তো আমাদের ফাইনালি 5টা 20-তে একদম সঠিক টাইমে আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে। শিয়ালদা থেকে নামখানা প্রায় 109 কিলোমিটার, যেতে লাগে 3 ঘন্টা। তো তোমরা 5টা 20, 7টা 14 এবং 9টা 16 লোকাল ট্রেন ধরলেই হচ্ছে বেস্ট। আমাদের ট্রেন ছিল 5টা 20। গাইজ, এখানে দেখতে পাচ্ছ আমরা লক্ষ্মীকান্তপুরে চলে এসেছি। তো এখানে এখন দাঁড়াবে মিনিমাম 5-10 মিনিট। আর ঠিক এই জায়গাটাতে বসে পেটে পরোটা। তো এখন এমন টাইমে এসেছি আমরা, পেটে পরোটা পাওয়া যাবে না, উপায় নাই। মিনিমাম 8টা 9টার দিক করে 7:30 যে ট্রেনটা থাকে সেই ট্রেনে পাওয়া যায়। এখানে আসবে মিনিমাম 9টার দিক করে, তখন বসে। এখন আর বসলো না, তাই আমাদের ভাগ্যে নেই। তো চলো ট্রেন থেকে প্রকৃতির সৌন্দর্য দেখি আর এগিয়ে যাই। এই গাইজ, আমরা ফাইনালি নামখানা চলে এসেছি। তো এখন যাব টোটো ধরতে। তো গাইজ, আমরা ফাইনালি টোটো এখানে করে নিলাম। আমাদের পার হেড লাগলো 40 টাকা করে। তো এই দেখো। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে সেই বিখ্যাত ব্রিজ। আর এখান থেকে তোমাদের ঘাট যেতে লাগবে প্রায় 40 মিনিট। এই যে দেখতে পাচ্ছেন সামনের রাস্তাটা, এটা চলে গেল হচ্ছে বকখালি। আর ডান দিকে আমাদের চলে যেতে হবে হচ্ছে মৌসুমী আইল্যান্ডের জন্য। তো গাইজ, আমরা এখানে নেমে গেছি। এখন টোটো করে আসলাম ঘাটের দিকে। নেমে গেছি, এখন হুজুদি ঘাটে আছি আমরা। এখান থেকে নৌকা কত নাই দেখি। আমরা চেপে গেছি হচ্ছে এখন নৌকাতে। আর নৌকাতে চেপে ভিউ গুলো জাস্ট দারুণ আসছিল। আর এই যে সামনে হচ্ছে মৌসুমী আইল্যান্ড। তো গাইজ, আমরা এখন নেমে পড়েছি নৌকা থেকে। 5 টাকা করে ভাড়া নিল। আর এখান থেকে তোমরা যে রিসোর্টই ভাড়া করো, তোমরা এখান থেকে টোটো 35 টাকা করে লাগবে, 5 জন করে ধরে। পার হেড 35 টাকা করে। তো এখন আমরা টোটোতে চাপবো। চলো। তো আমরা এখন টোটোতে চেপে পড়েছি। আর আমরা যে রিসোর্টটি বুক করেছি সেটার নাম হচ্ছে আগমন। তো চলো তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো এই যে হচ্ছে আগমন রিসোর্ট। তো চলো ভিতরে যাওয়া যাক। তো আমরা ভিতরে চলে এসেছি। আর ভিতরের এমবিয়েন্স গুলো দেখো, বেশ সুন্দর, বেশ ভালো লাগছে দেখে। আর এই যে 111 আর 112, এই দুটো হচ্ছে আমাদের রুম। তো চলো 112 তোমাদেরকে দেখিয়ে দিই কেমন রুমটা ভিতর থেকে। এই যে আমাদের ডবল বেডের রুম। বাথরুমটাও চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যদি এসি নাও তাহলে 1300 টাকা পড়বে।
আর যদি নন এসি নাও তাহলে 1200, আর যদি টেন্টে থাকতে চাও তাহলে 900 টাকা করে পড়বে। এবার চলো তোমাদেরকে 111 রুমটা দেখিয়ে দিই। যে 111, 111তে সিঙ্গেল বেড। তো আমাদেরকে ঢুকে ঢুকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে। তো এইটা আমার পরের ভয়েস, জানি না কেন তখন ভয়েসটা আমার ওঠেনি, তাই জন্য আমি এটা পরে ভয়েস করে বলছি। তো চলো ওয়েলকাম ড্রিঙ্কস খেতে খেতে সময়টা কাটাতে কাটাতে তোমাদেরকে দুপুরবেলাকার খাবারটা কি কি আছে না আছে তোমাদেরকে দেখিয়ে দিই। তো দুপুরবেলাকার খাবার হচ্ছে আমাদের ভাত, পটল আলু চিংড়ি, জুজুরা আলু ভাজা, স্যালাড, ডাল, কাতলা মাছ আর চিংড়ি মাছ। তো আমরা লাঞ্চ সেরে চলে এসেছি বিচের ধারে। আর এই যে সমুদ্রের আওয়াজ, বেশ অসাধারণ লাগছে বিকেলবেলাটা। আর এই যে সূর্য ডোবা এখন এটার সাথে আরো সৌন্দর্য গড়ে তুলেছে। তো আমরা এখন রেস্ট নিয়ে নেবো, আর তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক সন্ধেবেলায়। তো তোমরা দেখতে পেলে লাইটিং এর খেলা। এই লাইটিং দিয়ে যেন সন্ধেবেলাটা আরো ভালো হয়ে উঠেছে। আমাদের কিন্তু এখানে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, এখন বাজে প্রায় 8:30। আর আমরা এখন এখানে একটু নাচ গান করে চলে গেলাম রাতের খাবার খেতে। যারা ভাত খান তাদের ভাতের ব্যবস্থাও আছে, যারা রুটি খান তাদের রুটির ব্যবস্থাও আছে। তো আমি নিয়েছিলাম হচ্ছে এখানে ভাত আর চিকেন। আর আমরা খাওয়া দাওয়ার পরে কিন্তু ঘুমিয়ে পড়বো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে সকালবেলায়। তো বন্ধুরা এখন আমি উঠে গেছি আর এখন বাজে প্রায় 10টা। তো এখনকার যে ব্রেকফাস্টটা আছে সেটা তোমাদেরকে চলো দেখিয়ে দিই কি কি আছে না আছে। এখন আছি আমি বিচের সামনে, আমরা বেরিয়ে যাব, এই জন্য আমরা একটু ঘুরতে আসলাম বিচে। এবার ঘুরে ব্রেকফাস্ট করে দিয়ে চলে যাব। যে ব্রেকফাস্টে আছে হচ্ছে ডিম, মিষ্টি, লুচি আর ঘুগনির তরকারি। আর এতগুলো ডিম আমার পাতে থাকার কারণ হচ্ছে এখানে কয়েকজন ডিম খায় না। তো বন্ধুরা আমরা এখন ব্রেকফাস্ট করে টোটোতে উঠে পড়েছি, এবার আমরা ফিরে যাচ্ছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।